আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পিএইচএসসি ব্যাচ, কি অবস্থা তোমাদের? আশা করি সবাই খুবই ভালো আছো। চলে আসলাম তোমাদের ডিজিটাল ডিভাইস হতে পঞ্চম লেকচার নিয়ে। আজকে আমরা দেখবো হচ্ছে তোমাদের যে বাস্তবায়ন টপিকটা আছে ওইটা। ঠিক আছে, বাস্তবায়ন বিষয়টা কি আসলে আগে আমাদের বুঝতে হবে। বাস্তবায়ন মানে হচ্ছে একটা গেট দিয়ে অন্যান্য গেটের কাজ করা। ঠিক আছে, তো বাস্তবায়ন করা হয় মাত্র দুইটা গেট দিয়ে, একটা হচ্ছে ভাইয়া নর গেট আর একটা হচ্ছে ন্যান গেট। ঠিক আছে, তাহলে নর গেট এবং ন্যান গেট এগুলোর পরিচিতি কি হচ্ছে, এরা সবাই অর্থাৎ এরা দুইজনেই হচ্ছে তোমার সার্বজনীন গেট অর্থাৎ ইউনিভার্সাল গেট। তাহলে সার্বজনীন গেট জিনিসটা কি ভাইয়া? যে সকল গেট দিয়ে বিভিন্ন ধরনের গেট সহ সকল বুলিয়ান সমীকরণ কি করা যায়, বাস্তবায়ন করা যায়, তাদেরকেই বলা হয় ইউনিভার্সাল গেট তথা সার্বজনীন গেট। আচ্ছা, তাহলে দেখো আমরা দুই টাইপের সার্বজনীন গেট এখানে পড়বো, একটা হচ্ছে নর গেট আর একটা হচ্ছে কি ভাইয়া, আর একটা হচ্ছে ন্যান গেট। এই দুইটা বাদে অন্যান্য যত গেটই আছে এগুলা সার্বজনীন গেট না, এগুলা তুমি কোনো কিছু বাস্তবায়ন করতে পারবে না। ঠিক আছে, এই দুইটাই হচ্ছে আমার সার্বজনীন গেট। আচ্ছা, প্রথমে আমরা দেখবো নর গেট কেন সার্বজনীন গেট। দেখো ভাইয়া, নর গেট দিয়ে আসলে সব গেট আমরা কি করতে পারি, বাস্তবায়ন করতে পারি। অনুরূপ ভাবে ন্যান গেট দিয়েও সকল গেট কি করা যাবে, বাস্তবায়ন করা যাবে। আমরা শুরুতে নর গেট দিয়ে বাস্তবায়ন দেখবো। তাহলে ভাইয়া দেখো, আমরা এক নম্বরে খেয়াল করো সবাই, আমরা এক নম্বরে নট গেটটা বাস্তবায়ন করব। তাইলে আমরা এক নম্বরে নর গেট দিয়ে নট গেটটা বাস্তবায়ন করে দেখব, দেখি কি আসে। আচ্ছা, এখন নট গেট জিনিসটা কি এটা তোমাদের জানতে হবে। দেখি বলো তো ভাই, নট গেট কি? এই যে একটা নট গেটে যখন তুমি এ ইনপুট দিবা, অর্থাৎ যে গেট দিয়ে কোনো কিছু ইনপুট দিলে আউটপুটে তার পূরক পাওয়া যায়। আর একটা কথা বলে রাখি, এই লেকচারটা বুঝতে হলে অবশ্যই তোমাদের 7টা গেটের ব্যাপারে ধারণা থাকতে হবে। সুতরাং যারা যারা 7টা গেটের ক্লাস এখনো করো নাই, আমার বিগত ক্লাস যেগুলো আছে এগুলো আমার ইউটিউব চ্যানেল আপলোড করা আছে, তোমরা এখানে আগে দেখে নিবা, দেন এই লেকচারটা করতে আসবা। ঠিক আছে, তাহলে একটা জিনিস খেয়াল করো, এই যে নট গেটে ইনপুটে কি দিচ্ছি ভাইয়া, ইনপুটে দিচ্ছি হচ্ছে এ, আউটপুটে কি আসছে, এবার আসছে। এটাই তো নট গেটের কাজ। এখন আমাকে নট গেট বাস্তবায়ন করতে হবে কোন গেট দিয়ে ভাইয়া? নর গেট দিয়ে। কোন গেট দিয়ে? নর গেট। তাহলে নর গেট হচ্ছে এমন একটা গেট যে গেট দিয়ে আমরা যে কোনো কিছু বাস্তবায়ন করতে পারি। ফর এক্সাম্পল, আমরা প্রথমে এক নম্বরে নর গেট দিয়ে কি বাস্তবায়ন করব, নট গেট বাস্তবায়ন করব। তাহলে দেখো, একটা নর গেটে কি আসে, যখন তুমি এ বি ইনপুট দিবা, একটা নর গেটে যখন এ বি ইনপুট দিবা, আউটপুটে কি আসে এটা আমরা সকলেই জানি, তার অর্থাৎ যা ইনপুট দিবা তার যোগফলের পূরক আসবে। তাহলে এখানে আমি এ এবং বি দিচ্ছি, তাহলে আমি আউটপুটে কি পাবো ভাইয়া? আউটপুট পাবো হচ্ছে এ প্লাস বি তার বার। আচ্ছা, এই হচ্ছে নর গেটের কাজ। কিন্তু এখন আমাকে নর গেট দিয়ে কার কাজটা করতে হবে? নট গেটের কাজ করতে হবে, অর্থাৎ আমাকে এ ইনপুট দিয়ে এবার নিয়ে আসতে হবে। তাহলে আউটপুটে কি আছে ভাই, একটু খেয়াল করি, এবার আছে। তাহলে আমি যদি এই বি ইনপুট যেটা আছে এটাকে এ করে দিই, খেয়াল করো, এটাকে যদি এ করে দিই তাহলে এটাও কি হয়ে যাবে, এ হয়ে যাবে। তাহলে একটা জিনিস খেয়াল করো, এবার আমি ইনপুট দিচ্ছি কি, দুইটাই এ। তাহলে স্বাভাবিকভাবে যেভাবে নর গেট কাজ করে, যা ইনপুট দিবা তা প্রথমে যোগ করবে, যোগ করে তার উপর কি নিয়ে আসবে, একটা পূরক বা বার নিয়ে আসবে। তাহলে এখানে আমি দুইটাই যেহেতু এ দিচ্ছি, দুইটাই যোগ করবে, যোগ করে তার উপর বার নিয়ে আসবে। এখন আমরা বুলিয়ানের যে সকল সূত্র পড়ছি তার মধ্য থেকে একটা সূত্র ছিল এরকম ভাইয়া, দুইটায় যোগ করলে কত হয়, একটায়। দুইটায় তিনটায় যতটায় যোগ করো, একাধিক এর সমষ্টি কয়টায় হবে ভাইয়া, একটায়। তাহলে এখানে দুইটায় মিলে আমরা কি লিখতে পারতেছি ভাইয়া, দেখো তো লিখতে পারতেছি কিনা, পারতেছি। তার উপর কি আছে, বার আছে। এই যে আমার আউটপুট হচ্ছে এবার, আমরা এবারটা নিয়ে আসছি। এখন দেখো ভাই, যেহেতু দুইটা সিমিলার ইনপুট, আমরা চিত্রটাকে এইভাবে না দিয়ে এই যে এটাও এ এইটাও এ অর্থাৎ এইভাবে দিতে পারি। তাহলে একটা এদিকে যাবে, একটা এদিকে আসবে, দুইটায় যোগ হবে, যোগ হয়ে তার উপর বার আসবে, তাহলে এবার চলে আসবে। তাহলে দেখো ভাই, আলটিমেটলি আমার ইনপুট হচ্ছে কি এ, আউটপুট হচ্ছে কি ভাইয়া, এবার। তাহলে মাঝখানে আমরা কি নট গেট ব্যবহার করছি, এই কাজটা তো করে নট গেট, অর্থাৎ এ দিয়ে আউটপুটে এবার আনে কোন গেট, নট গেট। কিন্তু কাজটা করছি কাকে দিয়ে, কাজটা করছি হচ্ছে নর গেট দিয়ে। সুতরাং এই জিনিসটাই হচ্ছে নর গেট দিয়ে নট গেট বাস্তবায়ন। আশা করি সবাই বুঝতে পারছো। এইবার দেখো ভাইয়া, 2 নম্বরে আমরা দেখবো হচ্ছে 2 নম্বর আমরা নর গেট দিয়ে অর গেটটা বাস্তবায়ন করব। তো সবাই খেয়াল করি, নর গেট দিয়ে অর গেট বাস্তবায়ন। ঠিক আছে, আচ্ছা, তাইলে এখন অর গেট মানে কি ভাই, এটা তোমাকে জানতে হবে। আমরা জানি অর গেটে এ বি ইনপুট দিলে আউটপুটে কি আসে ভাইয়া, এ প্লাস বি আসে। তাইলে এখন আমাকে এ এবং বি ইনপুট দিয়ে আউটপুটে কি আনতে হবে, এ প্লাস বি আনতে হবে। তাহলে এখানে দেখো একটা জিনিস খেয়াল করো, আমরা যখন নর গেট জিনিসটা করব, প্রথম একটা নর গেট দিয়ে যখন তুমি এ বি ইনপুট দিবা,
তাহলে কি আসে ভাইয়া বলতো, এ প্লাস বি বার। তাহলে এখানে এ বি দিয়ে এ প্লাস বি আনতে হবে। তাহলে আমার তো এ বি দিয়ে কি চলে আসছে, নর গেটের বৈশিষ্ট্য অনুযায়ী যা ইনপুট দিবা তা প্রথমে যোগ করে তার উপর কি চলে আসবে ভাইয়া, এই যে একটা বার চলে আসবে। আচ্ছা, তাহলে আমার ইনপুট তো মিল আছে, এখন ইনপুট নিয়ে কোনো ঝামেলা নাই। এখানে আউটপুট হচ্ছে, খেয়াল করো ভাই, এখানে আউটপুট হচ্ছে কি এ প্লাস বি, এখানে আউটপুটে এ প্লাস বি বার চলে আসছে। তার মানে আউটপুট অনেকটাই মিল আছে, শুধুমাত্র এই বারটা নিয়ে সমস্যা। তো আমি যদি কোনো মতে বারটা বিদায় করতে পারি, খেয়াল করো, কোনো মতে বারটা বিদায় করতে পারলেই তো অর গেটের আউটপুটটা চলে আসবে। তাইলে ভাইয়া দেখো তো এখন বার বিদায় করার সিস্টেম কিরকম। আমরা যদি কোন জিনিসের উপর দুইটা বার দিই, আমরা জানি কোন একটা জিনিসকে দুইবার পূরক করা হলে ওইটা করা আর না করা একই কথা, অর্থাৎ এ ডাবল বার মানে কি হবে, এই হবে, ঠিক আছে। তাহলে আমি যদি এখানের উপর আরো একটা বার নিয়ে আসতে পারি, তাইলে বুলিয়ান সূত্র অনুসারে দুইটা বার উঠে যাবে। কিন্তু এখানে তো দুইটা বার না, এখানে আছে কয়টাই মাত্র, এখানে আমরা বার পাইছি একটা। এখন এটাকে দুইটা কিভাবে করবা, তার আগে খেয়াল করো, আমরা এর আগে করে আসছি, যখন আমরা নট গেট বাস্তবায়ন করছিলাম, একে দুইবার যখন তুমি নর গেট দিয়ে ইনপুট দিচ্ছ, আউটপুটে কি আসছিল ভাইয়া, এবার। অর্থাৎ এর আগেরটাতে 1 নাম্বার আমরা যখন নট গেট বাস্তবায়ন করছি, খেয়াল করো, এখানে এ দিলে ইনপুট, আউটপুটে কি আসবে, এবার আসবে। এখন যদি ভাইয়া আমি যদি এখানে মনে করো বি দিই, তাহলে এখানে কি আসবে ভাইয়া, বি বার। এখানে যদি সি দাও, এখানে কি আসতেছে, সি বার। তাহলে এখানে যা ইনপুট দিবা এখানে তার উপর কি আসবে, বার আসবে। এটাই হচ্ছে নর গেটের দুইবার ইনপুটের আউটপুট। তাহলে আমরা যদি ভাইয়া খেয়াল করো, এইবার এখানে যদি আমি এ প্লাস বি দিই, এখানে যদি আমি এ প্লাস বি দিই, এখানে এ প্লাস বি এর উপর কি পাবো, বার পাবো। আর আমি যদি এখানে এ প্লাস বি বার দিই, এখানে দিছি কি ভাইয়া, খেয়াল করিও, এখন দিছি কি, এখানে দিছি হচ্ছে এ প্লাস বি বার। তাহলে এ প্লাস বি বার দিলে যা ইনপুট দিচ্ছ, তাহলে এই জিনিসটা কি করে, এই জিনিসটা কি করে ভাইয়া, যা ইনপুট দেওয়া হয়, এই যে যা ইনপুট দেওয়া হয় তার উপর একটা কি নিয়ে আসে, বার নিয়ে আসে। আমরা যখন এ দিছি এবার পাইছি, যখন বি দিছি বি বার পাইছি, যে জিনিসটা এখানে তুমি ইনপুট দিবা আউটপুটে তার উপর একটা করে বার আসবে। তাহলে আমরা যেহেতু এ প্লাস বি বার ইনপুট দিচ্ছি, এই যে এ প্লাস বি বারের উপর একটা কি চলে আসছে, বার চলে আসছে। তাহলে বলো এবার দুইটা বার ক্যান্সেল হয়ে যদি চলে যায়, এই জিনিসটা কি হয়ে যায়, এই জিনিসটার মান ভাইয়া হয়ে যাবে এ প্লাস বি। অর্থাৎ আমরা যেটা বের করতে চাচ্ছি, আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। তাইলে এ প্লাস বি বার থেকে বার বিদায় করার সিস্টেম হচ্ছে, এটাকে দুবার ইনপুট দিতে হবে, যে একটা ইনপুট এটা, আরেকটা হচ্ছে এদিকে। তো দুইবার যখন ইনপুট দিবা কি হবে ভাইয়া, এই যে প্লাস বি বার যা ইনপুট দিব তার উপর আরেকটা বার চলে আসবে। দুইটা বার ক্যান্সেল হয়ে চলে যাবে, কারণ আমরা জানি এ ডাবল বার মানে এ। তাহলে এ প্লাস বি ডাবল বার মানে কি হবে ভাইয়া, এ প্লাস বি। তাহলে এটাই হচ্ছে কার আউটপুট, অর গেট। তাহলে দেখো ভাইয়া আমরা আলটিমেটলি এ এবং বি ইনপুট দিয়ে আউটপুটে কি নিয়ে আসছি, এ প্লাস বি। তাহলে এই কাজটা করে কোন গেট, অর গেট করাইছি কাকে দিয়ে, নর গেট দিয়ে। তাহলে এই জিনিসটাই হচ্ছে নর গেট দিয়ে অর গেট বাস্তবায়ন। আশা করি সবাই বুঝতে পারছো, ক্লিয়ার। আচ্ছা, এইবার দেখো ভাইয়া 3 নাম্বারে, 3 নাম্বারে আমরা কোনটা দেখবো, 3 নাম্বারে আমরা নর গেট দিয়ে এন্ড গেট বাস্তবায়ন করব। নর গেট দিয়ে এন্ড গেট, অর্থাৎ মৌলিক গেট গুলো আগে বাস্তবায়ন করতেছি আর কি। হ্যাঁ, প্রথমে করলাম নট, তারপরে অর, এখন এন্ড। তো সবাই ভালোভাবে খেয়াল করো। আচ্ছা, তাহলে নর গেট দিয়ে এন্ড গেট বাস্তবায়ন করব। তাহলে আমাদের আগে জানতে হবে একটা এন্ড গেট আউটপুট কি। অর্থাৎ তুমি একটা এন্ড গেটে যখন এ বি ইনপুট দিবা ভাইয়া, আউটপুটে কি পাবা, এ বি। তাহলে আমাকে এখন এ এবং বি ইনপুট দিয়ে আউটপুটে কি আনতে হবে, এ বি। এখানে একটা ভাইয়া সমস্যা আছে। সমস্যাটা কি, দেখো, নর গেট দিয়ে কোনো কিছু যখন তুমি বাস্তবায়ন করবা, নর গেটের কাজ হচ্ছে যোগ করা, নর গেটের কাজ হচ্ছে যোগ করে পূরক করা। নর গেট দিয়ে কোনোদিন আউটপুটে গুণফল পাওয়া যাবে না। নর গেটের আউটপুটে সবসময় কি আসে ভাইয়া, যোগফল আসে। তাহলে এই যে এবি যেটা আছে, এই জিনিসটা কোনোদিনই আসবে নর গেট দিয়ে, আসবে না। অর্থাৎ তুমি সরাসরি কোনোদিন নর গেট দিয়ে এবি বের করতে পারবে না, কারণ এবি একটা গুণফল বা গুণের রাশি বা এন্ড এর রাশি। কিন্তু আমরা জানি নর গেটের সংজ্ঞা অনুযায়ী নর গেট দিয়ে অলওয়েজ কি আসে, যোগ, যুগের পূরক, ঠিক আছে। তাইলে দেখো ভাইয়া একটা জিনিস মাথায় রাখতে হবে, যখন তুমি নর গেট দিয়ে কোনো কিছু বাস্তবায়ন করবে, যে কোনো কিছু নর গেট দিয়ে কোনো কিছু বাস্তবায়ন করার ক্ষেত্রে তোমার এই বিষয়টা মাথায় রাখতে হবে যে যদি গুণ থাকে, গুণকে যেভাবেই হোক যোগ বানাইতে হবে। আর যোগ থাকলে কোনো সমস্যা নাই, যোগ থাকলে করে ফেলতে পারবা। যদি নর গেটের বাস্তবায়নে গুণ আসে, গুণকে অবশ্য কি বানাইতে হবে, যোগ বানাইতে হবে। এখন গুণকে যোগ বানায় কে, আশা করি তোমরা জানো গুণকে যোগ বানায় কে, বলো তো ভাইয়া, গুণকে যোগ বানায় হচ্ছে ডি মর্গান, ঠিক আছে। ডি মর্গানের একটা সূত্র, দ্বিতীয় সূত্রটা কি ছিল ভাইয়া, কোন একটা রাশির উপর যদি বার থাকে,
এই বারটা ভেঙে আলাদা আলাদা এর উপরে বসবে, বি এর উপরে বসবে, মাঝখানে গুণটা কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তাই ডিমর্গান করে তোমরা ইজিলি একটা গুণের রাশি কি বানায় ফেলতে পারবা, যোগের রাশি। কিন্তু এখানে সমস্যা হচ্ছে ডিমর্গান করার জন্য একটা বার আবশ্যক, কিন্তু আমার এখানে বার আছে ভাইয়া, এখানে তো বার নাই, এখানে আছে কি এবি। তাহলে আমরা একটা কাজ করব, কিরকম কাজ, এই যে এবি যেটা আছে, এবি যেটা আছে ভাইয়া, এটার উপর কয়টা বার নিয়ে আসবো দেখি বলো, দুইটা। কেন দুইটা বার, কারণ এ ডাবল বার মানে কি তাহলে আমরা এ ডাবল বার মানে যদি লিখতে পারি, এ সমান কি লিখতে পারি, এ ডাবল বার। সহজ কথায় কোন একটা রাশির উপর দুইটা বার দেওয়া না দেওয়া একই কথা। তাহলে এখানে যেহেতু আমার ডিমর্গানের জন্য বার লাগবে, আমরা বার আনবো, আনলে কয়টা আনতে হবে, দুইটা আনতে হবে, কারণ যদি একটা আনো মানের পরিবর্তন হয়ে যাবে, ঠিক আছে। তাহলে দেখো ভাইয়া, এখন আমরা দুইটা বার আনছি, ঠিক আছে। এখন আমার ডিমর্গানের জন্য বার লাগে কয়টা, ডিমর্গানের জন্য কি দুইটা বার ইউজ করবা, না, আমাদের ডিমর্গানের জন্য বার লাগে একটা। তাহলে আমরা একটা বারকে ভাঙাবো, আরেকটাকে রেখে দিব। তাহলে আরেকটাকে রেখে দিলাম, সমস্যা নাই। একটাকে ভাঙাও, একটা ভেঙে কার উপর বসবে, এই যে একটা যেটা টিক মার দিচ্ছে ওটাকে ভাঙাচ্ছি, মনে করো এটা একটা বসবে এর উপর, আর একটা বসবে বি এর উপর, ঠিক আছে। দুইটা থেকে একটা ভাঙাই ফেলছে। এখন ভাঙাইলে কি হয় ভাইয়া, এই যে বার যখন তুমি ভাঙাবা, ভাঙাইলে এই যে গুণটা কি হয়ে যাবে, যোগ। এখানে গুণ যেটা ছিল, এই যে গুণ যেটা ছিল বা এন যেটা ছিল, এটা যোগ হয়ে যাবে। আশা করি এতটুকু বুঝতে পারছো। তাহলে দুইটা বার আনছি, একটাকে রেখে দিছি, আর একটা বেঙ্গে এর উপরে বসছে, বি এর উপরে বসছে, মাঝখানে গুণটা কি হয়ে গেছে ভাইয়া, যোগ হয়ে গেছে। এই যে তাহলে এ বি যে কথা, এই জিনিসটা একই কথা। তাহলে আমরা যেহেতু গুণফল আনতে পারবো না, আমরা এটাকে যোগে কনভার্ট করছি। এখন আমি যদি এই মানটা নিয়ে আসতে পারি, এটা সমান কি লিখে দিতে পারবো, এটাই তো আমার এ বি। এইবার দেখো ভাইয়া, এখানে কি করতে হবে, এখানে এবারের সাথে বি বার যোগ করতে হবে। তাহলে এবারের সাথে বি বার কেমনে যোগ করবা, দেখো প্রথমে এবার এবং বি বারটা বের করে নাও। তাহলে এবার কেমনে আসে, আমরা দেখছি কিছুক্ষণ আগে, একে এখানে শুধুমাত্র নর গেট, অন্য কোনো গেট ব্যবহার করা যাবে না। তাহলে একে দুইবার নর গেট দিয়ে দিলে ভাই কি হয়ে যায়, এবার, ঠিক আছে। একইভাবে বি কে দুইবার নর গেট দিয়ে দিলে কি আসে ভাইয়া, বি বার। এতটুকু আশা করি তোমরা বুঝতে পারছো। এখন দেখো এই এবার এবং বি বার, এই দুইটা কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে যোগ করার জন্য সবসময় এখানে তো অন্য কোনো গেট ব্যবহার করা যাবে না। তাহলে এই দুইটাকে তুমি নর গেট দিয়ে দিবা। যখন নর গেট দিয়ে দিবা, খেয়াল করো এই নর গেটের ইনপুট কি কি ভাই, একটা হচ্ছে এবার আর একটা হচ্ছে বি বার। তাহলে এবার বি বার দুইটা গেট, অর্থাৎ সরি এখানে দুইটা ইনপুট, একটা এবার একটা বি বার। নর গেটের কাজ কি, যা ইনপুট দিবা, এখানে আমি ইনপুট দিচ্ছি এবার এবং বি বার, নর গেটের সংখ্যা অনুযায়ী যা ইনপুট দিবা তা প্রথমে কি করা হয় ভাইয়া, যোগ করা হয়, যোগ করে তাকে পূরক করা হয়, অর্থাৎ একটা বার আসে, ঠিক আছে। তাহলে দেখো এখানে এবার আর বি বার ইনপুট দিচ্ছি বিদায়, যা ইনপুট দিচ্ছ তার যোগ করে তার উপর কি নিয়ে আসছে, বার। তাহলে এই জিনিসটা আসছে কিনা, তাইলে আমি যেটা চাইছি ওটা চলে আসছে। তাহলে এই জিনিসটার সমান আমরা কি লিখতে পারতেছি, এটা যে কথা এ বি একই কথা। তাহলে এটা সমান ডিরেক্ট কি লিখে দিবা, এ বি। এবার তুমি দেখো আলটিমেট ইনপুট হচ্ছে আর বি, আউটপুট হচ্ছে কি ভাইয়া, এ বি। তাহলে আমরা শুধুমাত্র সবগুলা নর গেট দিয়ে কি বাস্তবায়ন করে ফেলছি, এই যে এন্ড গেট বাস্তবায়ন করে ফেলছি। এটাই হচ্ছে নর গেট দিয়ে কি বাস্তবায়ন, এন্ড গেট বাস্তবায়ন। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো, ক্লিয়ার। আচ্ছা, তাহলে এই মৌলিক গেট গুলা বাস্তবায়ন করা এখানেই শেষ। এবার দেখো ভাইয়া, আরো কতগুলা গেট আছে যেগুলাকে আমরা যৌগিক গেট বলি, যৌগিক গেট গুলা বাস্তবায়ন করব। তার মধ্যে প্রথমে যেটা বাস্তবায়ন করব সেটা হচ্ছে এক্স অর, খুবই গুরুত্বপূর্ণ। দেখো তাহলে ভাই আমরা 4 নম্বরে কি করব, নর গেট দিয়ে এক্স অর গেট বাস্তবায়ন, ঠিক আছে। তাহলে নর গেট দিয়ে কি বাস্তবায়ন করবো ভাইয়া, এক্স অর গেট, খুবই গুরুত্বপূর্ণ, এগুলা পরীক্ষায় আসে। অর্থাৎ নর গেট দিয়ে এক্স অর গেট বাস্তবায়নটা খুবই গুরুত্বপূর্ণ। একইভাবে নর গেট দিয়ে এক্স নর গেট যেটা আছে ওটাও খুবই গুরুত্বপূর্ণ। তাহলে বলো ভাইয়া, এখন এক্স অর গেট যে বাস্তবায়ন করব, আগে আমাকে জানতে হবে এক্স অর গেট কি। তাহলে এক্স অর গেট হচ্ছে যে গেট দিয়ে কোনো কিছু ইনপুট দিলে এই যে আউটপুটে কি আসবে, এক্স অর বি আসবে। এখন বলো ভাই এক্স অর বি মানে কি, এটা কি সূত্র, এবার বি প্লাস এবি বার। এক্স অর বি এর সূত্র হচ্ছে এবার বি প্লাস এবি বার। এটা কেমনে আসে, এটা আমি তোমাদের বিগত ক্লাসে দেখাইছি। তাইলে এই জিনিসটা তোমাদের একটু মুখস্থ রাখতে হবে যে এক্স অর বি সমান কি, এবার বি প্লাস এবি বার। এটা সূত্র, ঠিক আছে, সূত্র সুতরাং মুখস্থ করবা। কিন্তু এই জিনিসটা কেমনে আসে সেটা আমরা গত ক্লাসে দেখে আসছি। তাইলে আমরা এক্স অর বি বাস্তবায়ন করা মানে হচ্ছে এই মানটাকে বাস্তবায়ন করব। এখন দেখো ভাইয়া, এই মানটাকে কোন গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে বলতো, এই যে নর গেট দিয়ে।
তো এই মানটাকে যে আমি নর গেট দিয়ে বাস্তবায়ন করব, আগেই বলছিলাম নর গেটে গুণ থাকতে পারে, অর্থাৎ নর গেটের যে জিনিসটা বাস্তবায়ন করবা নর গেট দিয়ে ওইটাতে গুণ থাকতে পারে না। কিন্তু ভাইয়া দেখো এখানে দুই জায়গায় গুণ আছে। কয় জায়গায়? দুই জায়গায়। একটা হচ্ছে যে এ বার আর বি গুণ অবস্থায় আছে, এটা তো নর গেট দিয়ে আসবে না। আর একটা হচ্ছে এ বি বার, এটাও কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। তাহলে দেখো যে দুই পয়েন্টে গুণ আছে, আমাকে প্রথমে ওই গুণগুলাকে কি বানায় ফেলতে হবে? যোগ বানায় ফেলতে হবে। যেমন এই যেখানে এ বার বি আছে, এ বার বি এই পয়েন্টে গুণ আছে না ভাইয়া, তাহলে কি করতে হবে? এই যে পয়েন্টে কয়টা বার আনবা? দুইটা। এই যে কয়টা বার আনছি? দুইটা। সবাই ভালোভাবে খেয়াল করবা। তারপরে দেখো এ বি বার এই অংশটাতেও কয়টা করে বানাতে হবে? দুইটা। আচ্ছা, তাহলে দুইটা বার কেন আনছি? একটা বানানো যাবে না, আনলে কয়টা আনতে হয়? অলওয়েজ দুইটা। আচ্ছা, তাহলে এখন একটাকে ভাঙাবো। ডি মর্গানের সূত্র যদি অ্যাপ্লাই করো, দেখো আমি যদি এটাকে ভাঙ্গাই, দেখো তো ভাই এখানে একটা কার উপর বসবে? এটার নিচে কি আছে? এখানে আছে এ বার, তাহলে একটা জিনিস বসবে কার উপর ভাইয়া? যা আছে নিচে, তাহলে বার একটা ভেঙ্গে একটা বসবে এ বারের উপর, মাঝখানে গুণটা কি হয়ে যাবে ভাইয়া? যোগ হয়ে যাবে। আরেকটা কার উপর বসবে? এই যে বি এর উপর। আরেকটা বসবে কার উপর? বি এর উপর। এই যেখানে বি আছে, আরেকটা বসছে বি এর উপর। ঠিক আছে, তাহলে বার যেটা টিক মার্ক দিছি ওইটা একটা বসছে এ বারের উপর, এর উপর অলরেডি একটা বার ছিল, তাহলে আরেকটা যখন বসবে দুইটা হবে, গুণটা যোগ হয়ে গেছে। আরেকটা কার উপর বসছে? বি এর উপর। উপরের বারটা ভাই কিছু করছি, এটা তো যেরকম সেরকম রেখে দিতে হবে। ঠিক আছে, তাহলে ডি মর্গানের যে বার তো লাগে একটা, সুতরাং একটা দিয়ে হিসাব করবো, বাকি একটাকে রেখে দিবা। মাঝখানে প্লাস, এই যে প্লাস। এইবার দেখো ভাইয়া এখানে সিমিলার কাজ করতে হবে। এই যে বার যেটা আছে এটাকে ভাঙাইতে হবে। কিরকম ভাঙাবা? তাহলে বারের নিচে কি আছে বলো তো? এখানে আছে এ, তাহলে একটা কার উপর বসবে? এর উপর। মাঝখানে গুণটা হয়ে যাবে যোগ, আরেকটা বসবে যে বি বারের উপর, তাহলে বি বারের উপর আরেকটা বসালে বি ডাবল বার হয়ে যায় না? তাহলে বি এর উপর অলরেডি একটা ছিল, আরেকটা ভেঙে বসাইছিল, কয়টা? দুইটা। আর উপরের বার যেটা আছে, এই যে উপরের বার যেটা আছে উপরেরটা, যেরকম আছে সেরকম রেখে দিবা। আচ্ছা, এখন দেখো ভাইয়া এখানে কিছু জায়গায় সূত্র হচ্ছে কিরকম দেখি বলো। এ ডাবল বার মানে কি? আমরা জানি এ প্লাস বি বার, তার উপরে কি আছে? এই যে হোল বারটা। এই যে দুইটা বার চলে গেছে, এখানে দুইটা বার আছে একক ভাবে, এগুলো চলে গেছে। একইভাবে এখানে এ বারকে রাখো, বি ডাবল বার মানে কি হয় ভাইয়া? এই যে এ ডাবল বার মানে এ, তাহলে বি ডাবল বার মানেও কি হবে? বি হবে। সুতরাং বি ডাবল বার মানে হচ্ছে বি, তার উপরে কি আছে? এই যে বার আছে। এইবার দেখো ভাই এখানে যে রাশিটা বের করলাম, এই যে এই রাশিটার কোথাও কি গুণ আছে? এই রাশিটার কোথাও গুণ আছে কিনা? এই রাশিটার কোথাও গুণ নাই। যেহেতু গুণ নাই, তাহলে এই জিনিসটা আমরা নর গেট দিয়ে বের করতে পারবো। আর এটা বের করতে পারলে এই জিনিসটাই তো কার মান? এটা হচ্ছে এক্স অর বি এর মান। তাহলে দেখো ভাই এখন এই হোল বারটার নিচে খেয়াল করো। আগে হোল বারটা খেয়াল করবা কোথায় আছে? এই হোল বারের নিচে, মানে পুরা এই জিনিসটার উপর যেটা বার আছে এটার নিচে কি কি আছে? এর সাথে বি বারকে যোগ করতে হবে। আর এই হোল বারের নিচে এ বারের সাথে বি কে যোগ করতে হবে। তাহলে খেয়াল করো ভাইয়া, প্রথমে আমরা আসি এর সাথে বি বার যোগ করবো। তাহলে এর সাথে বি বার যোগ করার জন্য আগে বি বারটা বের করতে হবে। তাহলে বি বার কেমনে বের করবা? বি কে দুইবার নর গেট দিয়ে দিলে সেটা বি থেকে কি হয়ে যাবে? বি বার। এরপরে আসো এই দুইটাকে তুমি নর গেট দিয়ে দাও। খেয়াল করো এই নর গেটের ইনপুট কি কি? একটা হচ্ছে এ, একটা হচ্ছে কি এই যে এ, আর একটা হচ্ছে বি বার। তাহলে নর গেটের কাজ কি? যা ইনপুট দিবা, তাহলে আমি ইনপুট দিচ্ছি এ আর বি বার, তাহলে এ প্লাস বি বার, যা ইনপুট দিবা তার যোগ করবে, যোগ করে তার উপর কি নিয়ে আসবে ভাইয়া? এই যে বার নিয়ে আসবে। এটাই তো নর গেটের কাজ। এখন দেখো তাহলে আমি এই জিনিসটা পেয়ে গেছি। এখানে এ বারের সাথে কি যোগ করতে হবে? বি যোগ করতে। তাহলে এ বারের সাথে বি কেন যোগ করবা? তাহলে একে দুইবার নর গেট দিয়ে পাঠাও। একে দুইবার নর গেট দিয়ে পাঠালে ভাই কি হয় বলো? এবার এটার সাথে কাকে অ্যাড করতে হবে? এই যে বি কে। এইবার বলো এই নর গেটের ইনপুট কি কি? একটা হচ্ছে এ বার, আর একটা হচ্ছে বি। তাহলে নর গেটের কাজ অনুযায়ী যা ইনপুট দিচ্ছ তা প্রথমে যোগ করবে, যে এবারের সাথে বিটা প্রথমে যোগ হবে, যোগ হয়ে তার উপর কি আসবে? বার আসবে। তাহলে এই দুইটা জিনিস আমার বের করা শেষ। এই যে এ প্লাস বি বার এটা এবং এই জিনিসটা বের করা শেষ। এবার কি করতে হবে? এই দুইটাকে অ্যাড করতে হবে। এই দুইটাকে অ্যাড করার জন্য আবার এই দুইটাকে কোন গেট দিয়ে পাঠাবা? এই যে একসাথে নিয়ে এসে এই দুইটাকে আবার তুমি নর গেট দিয়ে পাঠাবা, কারণ এখানে নর গেট ছাড়া অন্য কোনো গেট ব্যবহার করার সুযোগ নাই। তো এই নর গেটের ইনপুট কি কি? যা ইনপুট দিচ্ছ ভাই, এই যে একটা ইনপুট হচ্ছে এ প্লাস বি বার হোল বার, এটা একটা ইনপুট যোগ, আরেকটা ইনপুট হচ্ছে কি? এবার প্লাস বি হোল বার। নর গেটের কাজ অনুযায়ী যা ইনপুট দিবা তা প্রথমে যোগ করবে। যে দুইটা ইনপুট দিচ্ছি এই দুইটা প্রথমে যোগ করবে, যোগ করার পর কি করে ভাইয়া? নর গেট পুরাটার উপর একটা কি নিয়ে আসে? বার। এই যে বারটা বেজাল বাজাইছে, এটা কেন আছে ভাইয়া? এই বারটা এখানে নাই। তাহলে বার বিদায় আমরা আগেও করছি। তাহলে বার বিদায় করার সিস্টেম কিরকম? আমি যদি এটার উপর খেয়াল করো ভাইয়া,
আমি যদি এটার উপর একটা বার নিয়ে আসতে পারি তাহলে দুইটা বার উঠে যাবে, দুইটা বার উঠে গিয়ে আমার যা দরকার তা চলে আসবে। তাহলে বলো এইবার আরেকটা বার কেমনে নিয়ে আসবা? তাহলে আমরা জানি কোন একটা জিনিসকে নর গেট দিয়ে দ্বিতীয়বার ইনপুট দেওয়া হলে, দ্বিতীয়বারের মতো ইনপুট দেওয়া হলে ভাই কি চলে আসবে? ওই জিনিসটার উপর বার চলে আসবে। তাহলে এখানে দেখো এ প্লাস বি আর হোল বার এ বার প্লাস বি, এটাই তো ছিল, সরি এটাই ছিল, ঠিক আছে। তাহলে এটা যা ইনপুট দিছি তা লিখছি, তাহলে যা ইনপুট দিছ তার উপর আরো একটা কি আসবে? বার আসবে। তখন এই দুইটা বার চলে যাবে, এই দুইটা বার চলে গিয়ে কি থাকবে দেখি বলো তো ভাইয়া? এই জিনিসটা পড়ে থাকবে, আর এই জিনিসটা মানেই তো আমার কি XOR বি, তাহলে সমান সমান XOR বি। তাহলে দেখো আলটিমেটলি এ আর বি ইনপুট দিয়ে, এই যে এ আর বি ইনপুট দিয়ে আমি আউটপুটে কি নিয়ে আসছি? XOR বি। মাঝখানে সবগুলা গেটই কোন গেট? সবগুলা গেটই হচ্ছে নর গেট। এটাই হচ্ছে নর গেট দিয়ে কি বাস্তবায়ন? XOR গেট বাস্তবায়ন। এগুলো পরীক্ষা আসলে এবার হুবহু লিখে দিবা, অর্থাৎ নর গেট দিয়ে XOR গেট এইভাবেই করবা সবসময়, বুঝতে পারছি? তাহলে দেখো ভাইয়া, আশা করি শুরু থেকে শেষ করে দেখলে তোমরা XOR গেট যে জিনিসটা আছে পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এটা পারবা। আচ্ছা, এটা যদি বুঝে থাকো এর পরেরটাও বুঝবা। দেখো এরপরে তাহলে আমরা কোন গেট বাস্তবায়ন করবো ভাইয়া? দেখো 5 নাম্বারে আমরা এক্স নটটা বাস্তবায়ন করবো, ঠিক আছে। তাহলে দেখো এবার নর গেট দিয়ে এক্স নর গেট বাস্তবায়ন, ঠিক আছে। আচ্ছা, তাহলে নর গেট দিয়ে কোন গেট ভাইয়া? এক্স নর। এইবার বলো এক্স নর গেট কিরকম? এক্স নর গেটে যদি অ্যাব ইনপুট দেওয়া হয় ভাইয়া কি আসবে বলো? XOR বি এর পূরক আর কি। তাহলে XOR বি এর পূরক হচ্ছে এটা। আবার XOR বি সমান আমরা কি জানি বলো তো? এ বার বি বার প্লাস এ বি। এটাও একটা সূত্র, এটাও তোমরা মাথায় রাখবা, ঠিক আছে। তাহলে এক্স নর বি এর সূত্র হচ্ছে এইটা। তো সিমিলারলি আগের মতোই সমস্যা আছে এখানে। কি সমস্যা ভাইয়া? গুণ আছে, গুণকে কি করতে হবে? যোগ করতে হবে। গুণকে যোগ করার জন্য কি করতে হবে ভাইয়া? এই যে দেখো, তাহলে এ বার বি বার উপর দুইটা বার নিয়ে আসবা, এ বি এর উপর কয়টা বার নিয়ে আসবা? দুইটা বার, ঠিক আছে। এইবার আগের মতোই ডিমর্গান করবা। এখানে বার একটাকে ভাঙো, নিচেরটাকে ভাঙলে একটা কার উপর বসবে? এ বারের উপর, কারণ এর উপর অলরেডি একটা বার আছে। তাহলে এ বারের উপর বসলে এর উপর দুইটা বার হয়ে যায়। এটাকে ভেঙে যখন তুমি বসাবা, এই জিনিসটাকে যখন তুমি ভাঙাবা, এই যে এই বারটাকে আমি লাল মার্কার দিয়ে মার্ক করতেছি, দেখো এই যে যেটা লাল বার আছে এটাকে যখন তুমি ভাঙাবা, এটা যখন মাঝখানে ভাঙবে, ভেঙে একটা কার উপর বসবে? এই যে এ বারের উপর, মাঝখানে গুণটা কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। আরেকটা কার উপর বসবে? এই যে বি বারের উপর, কারণ বি এর উপর তো অলরেডি একটা বার আছে, আর একটা বসলে কয়টা হবে? দুইটা। তাইলে এই যে বার যেটা দেখতেছো এটাকে আমরা ভাঙাই ফেলছি। এইবার দেখো উপরে বারটা কিছু করা হয় না, এটা যেরকম সেরকম থাকবে। একই কাজ এদিকে, তাহলে একটা ভেঙে এই যে যেটাকে টিক মার দিছো ওটাকে ভাঙাও, একটা কার উপর বসে? তাহলে একটা বসবে ভাইয়া এর উপর, আর একটা এখানে এর উপরই বসবে, কারণ এখানে এর উপর আগে থেকে কোনো বার নাই, গুণটা হয়ে যাবে যোগ, আরেকটা বসবে বি এর উপর, ঠিক আছে। তাহলে উপরে যেটা বার আছে এটা যেরকম আছে ওই রকম থেকে যাবে। তাহলে বলো তো ভাইয়া, এ ডাবল বার মানে হচ্ছে এ, আর এদিকে হচ্ছে কি বি, বি ডাবল বার মানে বি, আর হোল বার থেকে যাবে এদিকে থাকবে এ বার প্লাস বি বার হোল বার। তাহলে আগের মতোই আমরা একটা জিনিস পাইছি। এখন এটা নিয়ে আসতে পারলে এটাই হচ্ছে এক্স নর বি এর মান। তাহলে দেখো তো ভাইয়া, এখানে এর সাথে বি এর যোগফল, অর্থাৎ আগে এ এবং বি যোগ করো। তাহলে ইনপুট দিলাম বি, তাহলে কোন গেট দিয়ে ভাইয়া? এই যে এক্স নর গেট দিয়ে, ঠিক আছে, সরি নর গেট দিয়ে। তাহলে এখানে কি আসবে? এক্স, এটা এ প্লাস বি আসবে, তার উপর কি আসবে? বার আসবে। তাহলে এই যে নর গেট দিয়ে যা ইনপুট দিবা তা প্রথমে যোগ করবে, যোগ করে তারপর কি নিয়ে আসবে ভাইয়া? বার নিয়ে আসবে। যেটা পেয়ে গেছি, এই জিনিসটা পেয়ে গেলাম। এবার এটা কেমনে বের করবা? এখানে এবারের সাথে বি বার যোগ করতে হবে। তাহলে আগে এবারটা রেডি করতে হবে। একে দুইবার, একে দুইবার নর গেট দিয়ে দিলে এবার পাওয়া যাবে। একইভাবে বি কে দুইবার নর গেট দিয়ে দিলে বি বার পাওয়া যাবে। এই দুইটাকে ভাই একসাথে যখন তুমি নর গেট দিয়ে দিবা, তাহলে নর গেটে যা ইনপুট দিচ্ছ তা প্রথমে কি করে? যোগ করে, যোগ করে তারপর কি নিয়ে আসে? এই যে বার নিয়ে আসে। তার মানে এই দুইটা টার্ম পেয়ে গেছি আমরা। এবারে দুইটা টার্মকে যোগ করতে হবে। দুইটা টার্ম কি করবা? আরেকটা নর গেট দিয়ে যখন তুমি ইনপুট দিবা, খেয়াল করো এখানে কি আসবে? যা ইনপুট দিচ্ছ তা প্রথমে যোগ করবে, যোগ করলাম, তারপরে কি করে ভাইয়া? এই পুরাটার উপর একটা কি আসবে? বার চলে আসবে। তাহলে নর গেট দিয়ে যা ইনপুট দেওয়া হয় তারপর তুমি যোগ করে তারপর বার চলে আসে, ঠিক আছে।
তাহলে এখন দেখো এই মানটা হুবহু আসছে, শুধুমাত্র এক্সট্রা একটা বার চলে আসছে। তাহলে এই বারটা যদি কোনো মতে বিদায় করতে পারি তাহলে আমার কাজ শেষ। তাহলে বারকে কেমনে বিদায় করতে হবে, আরো একটা বার আনতে হবে, আমরা অলরেডি দেখছি এরকম কয়েকটা এক্সাম্পল। আর এই বার বিদায় করার সিস্টেম হচ্ছে তাকে দ্বিতীয়বার ইনপুট দিবা। দ্বিতীয়বার ইনপুট দিলে কি হবে ভাই, যে যা ইনপুট দিছ, এই যে যা এটাই আমার ইনপুট ছিল, ঠিক আছে। তাহলে এই জিনিসটা হচ্ছে আমার ইনপুট। তাহলে যা ইনপুট দিছি তার উপর আরো একটা কি আসবে, বার আসবে, তখন দুইটা বার ক্যান্সেল হয়ে চলে যাবে। এই যে দুইটা বার ক্যান্সেল হয়ে চলে যাবে। তাহলে যা ইনপুট দিছো তার উপর আরেকটা বার আসছে, দুইটা বার চলে গেছে। চলে গিয়ে যেটা পড়ে আছে এটাই হচ্ছে আমার কার মান, এটাই হচ্ছে আমার এক্স নর বি এর মান। অর্থাৎ এই জিনিসটাই হচ্ছে আমার কি এক্স নর বি। আশা করি বুঝতে পারছো। অর্থাৎ এক্স অর আর এক্স নর অনেকটাই কাছাকাছি, সামান্য বেশ কম, বুঝছো। তোমরা যদি এক্স অর পারো তাহলে এক্স নরটাও একদম একই ভাবে করতে হবে। আশা করি শুরু থেকে শেষ করে দেখলে এটাও তোমরা করে ফেলতে পারবা। ফাইনালি ভাই আরেকটা গেট বাকি আছে, দেখি বলতো। এই যে নর গেট দিয়ে ন্যান্ড গেটটা বাস্তবায়ন করতে হবে। তাহলে এরপর আমরা দেখবো, দেখো তাহলে 6 নাম্বার আমরা দেখবো হচ্ছে নর গেট দিয়ে ন্যান্ড গেট বাস্তবায়ন, ঠিক আছে। এবার দেখো তাইলে নর গেট দিয়ে ন্যান্ড গেট বাস্তবায়ন করার ক্ষেত্রে তোমাকে আগে ন্যান্ড গেটের আউটপুট সম্পর্কে আইডিয়া থাকতে হবে। তাহলে ভাই ন্যান্ড গেটে কি আসে, এই যে যা ইনপুট দেওয়া হয়, এখানে একটা নট থাকবে, যা ইনপুট দেওয়া হবে তার উপর তা গুণ করে তার উপর বার আসবে। তাহলে এই জিনিসটা আনতে হবে। তাহলে ভাই দেখো এখানেও সেম গুণ আছে, তাহলে গুণকে যোগ বানাইতে হবে। তাহলে বলো গুণকে যোগ বানানোর সিস্টেম কি, ডিমর্গান করতে হবে। তাহলে এখানে কোনো বার আনতে হবে, দেখি বলো তো ভাইয়া। এখানে আমার আউটপুট হচ্ছে এটা, কোনো বার আনার দরকার আছে, দরকার তো নাই, অলরেডি বাদ দেওয়া আছে, ওইটাকে আমরা ভেঙে ফেলবো। তাহলে বাঙ্গালে কি হয় ভাইয়া, একটা এর উপর বসবে আর একটা বি এর উপর বসবে, এই যে গুণটা কি হয়ে যাবে, গুণটা হয়ে যাবে যোগ। তাহলে এই যে যোগ বানাই ফেলছি, এই জিনিসটা আনতে পারলে কাজ শেষ। এবার তুমি এবারের সাথে বিবার যোগ করে দাও। তাহলে একে দুইবার নর গেট দিয়ে পাঠালে হয়ে যায় এবার, বি কে দুইবার নর গেট দিয়ে পাঠালে হয়ে যায় বি বার। এই দুইটাকে আবার নর গেট দিয়ে পাঠাও, তাহলে একটা ইনপুট হচ্ছে এবার আর একটা হচ্ছে বি বার। তাহলে নর গেটের কাজ অনুযায়ী তারা প্রথমে যোগ হবে, দেন এটার উপর বার আসবে। এখন বলো ভাই এখানে বার আছে, হোল বার আছে, হোল বার তো নাই, তাহলে কেমনে বিদায় করবা, আগের মতো ডাবল ইনপুট দিয়ে দিবা। তখন কি হবে, যা ইনপুট দিছো, এই যে যা ইনপুট দিছি তার উপর আরেকটা বার আসবে, দুইটা বার চলে যাবে। তাহলে এটাই হচ্ছে কার মান, এবি বা হোল বারের মান, অর্থাৎ ন্যান্ড গেটের আউটপুট। তাহলে এবি ইনপুট দিয়ে এই যে এবি বার পেয়ে গেছে। তাহলে এই চিত্রটাই হচ্ছে নর গেট দিয়ে ন্যান্ড গেট বাস্তবায়ন। আশা করি বুঝতে পারছো। তাইলে আমরা এই যে শুধুমাত্র নর গেট দিয়ে ন্যান্ড যত টাইপের গেট আছে প্রত্যেকটা গেটের কি করে ফেলতে পারবো ভাইয়া, কাজ করে ফেলতে পারবো। আচ্ছা এখন যে সব সময় তোমাকে এখানে গেটই বাস্তবায়ন করতে বলে আবার তেমন না। এখানে একটা বুলিয়ান আলজেব্রা ইকুয়েশন দিয়ে তোমাকে বলতে পারে যে এটা বাস্তবায়ন করে। মনে করো f = কি আছে ভাইয়া, এই যে a b c, এটা একটা সিম্পল ইকুয়েশন। তাহলে এটাকে যখন তোমাকে নর গেট দিয়ে বাস্তবায়ন করতে বলবে, এই ক্ষেত্রে কি আছে, এখানে গুণ আছে। তাহলে গুণগুলোকে যোগ বানানো ওয়ে হচ্ছে ডিমর্গান। তাহলে ডিমর্গান করতে হলে কি করতে হবে ভাইয়া, এই যে দুইটা বার আনতে হবে। তাহলে বারটা কার উপর বসবে, নিচেরটা একটাকে ভাঙাও, একটা বসবে এর উপর, একটা বসবে বি এর উপর, আর একটা বসবে সি এর উপর। তাহলে এটাকে ভাঙাইছি, হ্যাঁ। আচ্ছা আর উপরের বারটা যেরকম আছে ওই রকম রেখে দিবা। তাহলে এখন এইটা নিয়ে আসতে পারলে তো এফ চলে আসতেছে। তাহলে এটা কেমনে আনবা, এবারের সাথে বি বারের সাথে সি বার যোগ করতে হবে। তাহলে এই যে এটা হচ্ছে আমার এবার, একে দুইবার ইনপুট দিলে এবার হয়ে যায় নর গেট দিয়ে, বি কে দুইবার ইনপুট দিলে কি হয়ে যাবে বলো, বি বার, সি কে দুইবার ইনপুট দিলে হয়ে যাবে সি বার। এই তিনটাকে একসাথে যখন তুমি ইনপুট দিবা, তাহলে যা যা ইনপুট দিচ্ছ, এই যে যা ইনপুট দিচ্ছ তা প্রথমে কি হবে, নর গেটের সঙ্গ অনুযায়ী তা প্রথমে যোগ হবে, যোগ হয়ে তার উপর কি চলে আসবে, বার। তাহলে এই জিনিসটাই কার মান, এটাই হচ্ছে এফ এর মান। তাহলে আমরা একটা বুলিয়ান সমীকরণ কি করছি, নর গেট দিয়ে বাস্তবায়ন করছি, ঠিক আছে। তাহলে তোমরা একটা হোমওয়ার্ক করবা। মনে করো এরকম দেওয়া আছে এফ সমান এবি প্লাস বিসি প্লাস এসি। তাহলে কি করবা, যেখানে যেখানে গুণ আছে, তাহলে যোগগুলো তো সমস্যা না, যেখানে যেখানে গুণ আছে ওইখানে কয়টা করে বার আনবা ভাইয়া, এই যে দুইটা। এখানেও সেম বিসি এর উপরও দুইটা আনতে হবে, এসি এর উপরও কয়টা আনতে হবে, দুইটা। তাহলে একটা করে ভাঙাবা, একটা এবার যোগ বি বার হবে, তারপর হোল বার প্লাস এখানে হবে কি বি বার যোগ সি বার হোল বার। এখানে কি হবে, এবার যোগ সি বার
হোল বার, ঠিক আছে। এই যে গুণগুলা কি হয়ে গেছে, যোগ হয়ে গেছে। এইবার এই মানটা তোমরা কোন গেট দিয়ে নিয়ে আসবা, নর গেট দিয়ে নিয়ে আসে ওটা সমান কি লিখতে পারবা, এফ লিখতে পারবে। এটা বাসার কাজ রইলো, সবাই অবশ্যই করবা। শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা ভালোভাবে দেখবা, ইনশাল্লাহ যদি শুরু থেকে শেষ পর্যন্ত একটু মনোযোগ সহকারে দেখো, ইনশাল্লাহ নর গেটের বাস্তবায়নে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। আজকে এতটুকু পর্যন্ত। নেক্সট ক্লাসে আমি তোমাদের ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন দেখাবো। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।